দেখো, আমরা আধুনিক ভারতের ইতিহাসে যে বিভিন্ন বঙ্গভঙ্গ এবং যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তার নিয়ে কিছু পড়ব। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন এ নিয়ে। তো বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন কত সালে হয়েছিল? 1905 সালে। কারণ কী ছিল? কারণটা কী ছিল? ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন নীতি, এই নীতির জন্য বঙ্গভঙ্গ হয়েছিল। প্রশাসনিক অসুবিধার অজুহাত দেখিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মানে প্রশাসনিক কাজে, অর্থাৎ বাংলাকে শাসন করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক বড় জায়গা, সেজন্য বাংলাকে দুভাগে ভাগ করে দেবো, কিন্তু অন্তরে ছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করব। দেখো, বঙ্গভঙ্গ, এখান থেকে কিছু প্রশ্ন, এখানে সব কটা প্রশ্ন ভারতে মানে এক্সামে আসে। ঘোষণা হয়েছিল 1905 সালের 19শে জুলাই। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করেছিলেন। লর্ড কার্জন 1905 সালে 19শে জুলাই লর্ড কার্জন বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করেন। ঠিক আছে। কার্যকর হয়েছিল 1905 সালের 16 অক্টোবর। বয়কট করেছিলেন 1905 সালের 7ই আগস্ট কলকাতার টাউন হলে। 1905 সালের 7ই আগস্ট কলকাতার টাউন হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বয়কট আন্দোলন প্রস্তাব গৃহীত হয়। তাহলে ঘোষণা 1905-এর 19শে জুলাই, কার্যকর 1905-এর 16ই অক্টোবর, আর বয়কটের প্রস্তাব 1905 সালের 7ই আগস্ট কলকাতার টাউন হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বয়কট আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। রাখি বন্ধন 16 অক্টোবর। হিন্দু মুসলিম ঐক্যর প্রতীক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অরন্ধন, রামসুন্দর ত্রিবেদীর আহ্বানে ওই দিন বাংলায় অরন্ধন পালিত হয়। রামসুন্দর ত্রিবেদীর আহ্বানে অরন্ধন পালিত হয়। কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কটের ডাক দেওয়া হয় 13ই জুলাই 1905 সালে। তাহলে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় প্রথম ডাক দেওয়া হয় 13ই জুলাই 1905 সালে। তাহলে ঘোষণা, কার্যকর আর বয়কটের প্রস্তাব কবে তোলা হয়, কোথায় তোলা হয়, কে তুলে, কোন পত্রিকা, অরন্ধন আর রাখি বন্ধন, এগুলো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্বদেশী শিক্ষা ও শিল্প। স্বদেশী শিক্ষা এবং শিল্পে এর প্রভাব কী পড়েছিল? দেখো, 1906 সালে 15ই আগস্ট ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। কি হয়? যে বিদেশিদের প্রতিষ্ঠানে ভর্তি হব না, আমরা আমরা নিজেরাই আমরা এডুকেশনাল কাউন্সিল গঠন করব। তাই 1906 সালের 15ই আগস্ট ন্যাশনাল এডুকেশন কাউন্সিল গঠন করা হয়। 1906 সালের 15ই আগস্ট। এবং অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ হন। প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন। চিদম্বরম পিল্লাই মাদ্রাজে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে চিদম্বরম পিল্লাই মাদ্রাজে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গভঙ্গ রদ 1911 সালে। লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রোধ করেন। প্রতি বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা, ওই বছর ভারতের থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু কার্যকর হয়েছিল 1912 সালে। এর থেকে আর ভালো নোট পাওয়া তোমরা কোথাও বলে তোমার মনে হয় না, ইউটিউব আজ পর্যন্ত আছে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। পটভূমি দেখো, ক্রিপস মিশনের ব্যর্থতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের উপর জাপানি আক্রমণের আশঙ্কা, একে আগস্ট আন্দোলন বা আগস্ট ক্রান্তিও বলা হতো। ঠিক আছে। ওয়ার্ধা পরিকল্পনা 1942 সালে 14 জুলাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়। ওয়ার্ধা প্রস্তাবে কী গৃহীত হয়? 1942 সালে 14 জুলাই ভারত ছাড়ো কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়। চূড়ান্ত সিদ্ধান্ত 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়, বর্তমানে আগস্ট ক্রান্তি ময়দান। আচ্ছা, গান্ধীর স্লোগান কারেঙ্গিয়া মারেঙ্গে, হয় আমরা ভারতকে স্বাধীন করব, না হয় প্রাণ দেব, এই আন্দোলন গান্ধীজি করেছিলেন। অপারেশন জিরো আওয়ার দেখো, 9ই আগস্ট ভোরে ব্রিটিশ পুলিশ গান্ধীজি, নেহেরু, প্যাটেল ও মৌলানা আজাদ সহ প্রথম সারির সমস্ত নেতাকে গ্রেপ্তার করলে। এরাই ছিলেন অপারেশন জিরো আওয়ার। নেতৃত্বহীন আর আন্ডারগ্রাউন্ড আন্দোলন, প্রথম সারির নেতারা বন্দী থাকায় জয়প্রকাশ নারায়ণ, অরুণা আশোপালি, রাম মনোহর লোহিয়া আর সুচেতা কৃপালানি প্রমুখ নেতারা আত্মগোপন করে আন্দোলন নেতৃত্ব দেন। উষা মেহতা বোম্বাই একটি গোপন কংগ্রেস রেডিও স্থাপন করেন। উষা মেহতা কোথায়? বোম্বেতে একটি কংগ্রেস রেডিও স্থাপন করেন এবং খবর সম্প্রচার করতে থাকেন। ঠিক আছে। অরুণা আশোপালিকে হিরোইন অব দ্য 1942 মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা বলা হয়। কাকা বলা হয়? অরুণা আশোপালিকে হিরোইন অব দ্য
1942 মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা বলা হয়। এই সময়তে ভারতের কোথায় মানে 3টি জায়গাতে সমান্তরাল সরকার গঠন করা হয়েছিল। এক হচ্ছে বালিয়া, নেতা ছিলেন চিত্তু পান্ডে, এটি ছিল প্রথম সমান্তরাল সরকার খুব অল্প সময়ের জন্য। তারপর তমলুক, মেদিনীপুর, বাংলা, সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়। 73 বছর বয়সে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে শহীদ হন এবং বিদ্যুৎ বাহিনী গঠিত হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোথায় তমলুকের কার নেতৃত্বে, সতীশচন্দ্র সামন্ত, মাতঙ্গিনী হাজরা বা গান্ধীপুরি কাকা বলা হয় মাতঙ্গিনী হাজরাকে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর সাঁতারা হচ্ছে মহারাষ্ট্র, নানা পাতিল ও ওয়াইবি চ্যাবন এই সমান্তরাল সরকারের নেতৃত্বে ছিলেন মহারাষ্ট্রে। এটি ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী সমান্তরাল সরকার প্রায় 1945 সাল পর্যন্ত। 1945 সাল পর্যন্ত, ঠিক আছে। তো আমাদের এই 3টি আন্দোলন, আমাদের 2টি আন্দোলন এবং সমান্তরাল সরকার সম্বন্ধে খুবই প্রশ্ন হলো, যদি আসে আমরা কিছু ঠেকবো না। এতটুকু পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হয়েছে।